যুক্তরাষ্ট্রে এই দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন হিশাম সালেহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এই মার্কিন নাগরিক। ২৬ বছর বয়সে এই তরুণ মূলত ফিলিস্তিনি বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেফতার হিশাম আবু ঘরবেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদিকে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। মৃত্যু তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু থেমে যায়নি তাদের অর্জন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমনের নিহতের ঘাতক হিশাম আবু ঘরবে, তার কাছে তার পরিবারের সদস্যগণ তারাও নিরাপদ ছিল না। যেই কারণে এই হিশাম আবু ঘরবে এর পরিবারের সদস্যরা এই হিশামের বিরুদ্ধে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে। তো তাহলে বুঝেন, যেই ব্যক্তির কাছে নিজের পরিবারের সদস্যরা তারাও নিরাপদ না, সেই ব্যক্তির কাছে অন্য মানুষ, ভিন্ন মানুষ অথবা রুমমেট তারা কিভাবে নিরাপদ থাকবে। হয়তোবা কোনো ছোটোখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করেই এই ঘাতক হিশাম আবু ঘরবে সে বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেই ঘটনায় এবার এই হিশাম আবু ঘরবে এর যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে মেরে ফেলার ঘটনায় যে ঘাতক হিশাম আবু ঘরবে এর ফাঁসি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এবার যুক্তরাষ্ট্রেই জানাজা সম্পন্ন হয়েছে এই নাহিদা বৃষ্টির, এবং খুব শীঘ্রই নাহিদা বৃষ্টিকেও বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই দুই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের সেই ইউনিভার্সিটির পক্ষ থেকে মরণোত্তর পিএইচডি ডক্টরেট দেওয়ার পাশাপাশি সর্বশেষ যে আপডেট সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এর পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. পুরো এন্টায়ার প্রসেসটা আমার জন্য খুবই দুঃখকর, অ্যান্ড সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই, আমাদের ফাইনাল চলছে, অ্যান্ড উই হোপফুল দ্যাট এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার
শনিবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে এই 2 জনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। মৃত্যু তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু থেমে যায়নি তাদের অর্জন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 9 মে অনুষ্ঠিত হতে যাওয়া বসন্তকালীন সমাবর্তনে প্রদান করা হবে এই সম্মাননা। এ বিষয়ে 5 মে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নিহত 2 পরিবারের পক্ষে কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করবেন। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে 6 মে টাম্পায়। পরে 7 মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে 9 মে সকাল 8:40 মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি পড়াশোনা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। গত 16 এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতর জামিলের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। স্মৃতির পাতায় অনিঃশেষ কাব্যের মতো আটকে গেলেন নাহিদা সুলতানা বৃষ্টি। ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে এভাবে আর কোনোদিন গাওয়া হবে না তার। একসময় যে জীবন ছিল সঙ্গীতের মূর্ছনায় ভরপুর, ঘাতকের নির্মম ছুরির আঘাতে আনন্দের সেই জীবন শুধু থমকেই যায়নি, স্তব্ধ হলো আগামীর পথচলা। সুন্দর ভবিষ্যতের আশায় মাত্র 8 মাস আগে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে এসেছিলেন বৃষ্টি।
রুমমেটের হাতে প্রাণ হারানো অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমন ও বৃষ্টি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নয়, সাংস্কৃতিক পারদর্শিতার জন্য বেশ পরিচিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। ট্যাম্পা ফ্লোরিডা বাঙালি কমিউনিটি থেকে অনেক দুঃখিত, সবাই অনেক শোকাহত লেমন বৃষ্টির জন্য। লেমন বৃষ্টি এখানে সব প্রোগ্রামে ওরা আসতো, ওরা অনেক ভালো ছিল। বৃষ্টি ও জামিলের সহপাঠী ও বন্ধুরা জানিয়েছেন, বাংলাদেশে থাকা উভয় পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এরই মধ্যে $1,84,000 জমা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিবার দুটির হাতে অন্তত $1,00,000 করে তুলে দেয়া সম্ভব হবে। আমাদের ফান্ড রেজিং ইভেন্ট গোফান্ডমি থ্রুতে এখনো ওপেন আছে। যারা আমাদেরকে সহযোগিতা করতে চান ফাইন্যান্সিয়ালি, আপনাদের ডোরটা এখন ওপেন আছে। সো আমাদেরকে পুরো এন্টায়ার প্রসেস হেল্প করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এদিকে স্থানীয় ফিউনারেলের মাধ্যমে বৃষ্টির জানাজা ও দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডার মায়ামি কনসুলেট ও মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। আগামী 6 মে বুধবার স্থানীয় সময় বাদ জমা ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা এবং পরদিন 7 মে ঢাকায় পাঠানো হবে তার মরদেহ। সেই সঙ্গে পাঠানো হচ্ছে বৃষ্টির ব্যবহৃত জিনিসপত্র, যা তার স্মৃতি হয়ে পরিবারের কাছে রয়ে যাবে আজীবন। বাংলাদেশি যে দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন, তো তাদেরকে যেই নৃশংসভাবে এই ঘাতক হিশাম আবু ঘরবে সে যুক্তরাষ্ট্রে মেরে ফেলেছে, তো এই ঘটনায় এই ঘাতক হিশাম আবু ঘরবে এর সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসিও প্রদান করা হয়, এরপরেও তার উপযুক্ত শাস্তি হয়তো তাকে প্রদান করা হবে না। সে এতটা ভয়ঙ্কর অমানুষ যে তার পরিবারের সদস্যরাও তার কাছে নিরাপদ ছিল না, যেই কারণে কিন্তু এই হিশাম আবু ঘরবে এর যে পরিবারের লোক তারাও বেশ কয়েকবার আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে এবং নিরাপত্তাহীনতার জন্য তারা আদালতে আবেদন করেছে। তো এই হিশাম আবু ঘরবে সে এত জঘন্য এক অমানুষ ছিল যে তার কাছে তার পরিবারের সদস্যরাও নিরাপদ ছিল না। সুতরাং তার কাছে তার একজন রুমমেট ভিন্ন মানুষ, তো সে কিভাবে নিরাপদ থাকতে পারে? আর এরকম ধরনের অপরাধীদেরকে যুক্তরাষ্ট্রের সেই ইউনিভার্সিটিতে সেখানে জায়গা দেওয়া হয়েছে, যে কিনা 2 মানুষকে, তাও আর এক দেশ থেকে আসা 2 মানুষকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেয়। সুতরাং এই যে বর্তমানে ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নাহিদা বৃষ্টি এবং জামিল লিমনের মরণোত্তর পিএইচডি ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর পাশাপাশি তাদেরকে আরও উদ্যোগ নেওয়া উচিত যে এই হিশাম আবু ঘরবে এর মতো যেই সমস্ত অপরাধীরা মুখ লুকিয়ে তারা ছাত্র সেজে এরপরে তারা সমস্ত প্রকারের অপরাধ সেটা করে, তো এই সমস্ত অপরাধীদেরকে সেই ইউনিভার্সিটি থেকে খুঁজে খুঁজে বের করে সেখান থেকে বহিষ্কার করে দেওয়ার উদ্যোগ তাদের নেওয়া উচিত। কারণ এই হিসাব আবু ঘরবে সে এর আগেও এরকম অপরাধ করেছে এবং পাশাপাশি সে আবার সেখানে স্থান পেয়েছে এবং তার রুমমেট ছিল। সুতরাং এই হিশাম আবু ঘরবে এর মতো যারাই এরকম অপরাধীরা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তো যাই হোক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।